হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক স্পেশাল। আজ হলো অষ্টমীসান। থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছি। তো অষ্টমীসানে যাচ্ছি। অষ্টমীসানের ব্লগে তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। আমি, আমার মা আর একজন পাড়ার জেঠিমণি, তিনজনে যাচ্ছি। আর অনেকেই গেছে, আমাদের পাড়ার ওখানে আছে, সবার সাথেই দেখা হবে। তো আমি হঠাৎ করে রেডি হয়েছি, আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। মা বলছে চল, যাস তো না, অনেক বছর আগে আমার বান্ধবীর সাথে একবার গিয়েছিলাম। তো স্নান করবো না, আমি ঘরে স্নান করে নিয়েছি। ওখানে মানে জামা কাপড় মানে চেঞ্জ করার জায়গার সুবিধাটা নেই, তাই আমি ওখানে স্নান করবো না, অল্প শরীরে জল ছিটা দেবো। ঘরে তো স্নান করেছি। আর আমাদের রাস্তাঘাটগুলো খুব সুন্দর করেছে, আর কলেজের সামনাটা খুব সুন্দর করেছে, দেখলেই না। তো একটু ভিডিও করে নিলাম। তো যেটুকু পর্যন্ত মানে মেন রুটটা ছিল খুব ভালোই ছিল রাস্তাঘাটগুলো। যেই জঙ্গলের মাঝখান দিয়ে ঢুকে পড়েছি, রাস্তাঘাটগুলো এত বাজে, মানে ধুলোবালি তো বুঝতেই পারছো। সাইডের পাতাগুলো দেখে, পাতা কালার আর দেখা যাচ্ছে না, পাতা দেখা যাচ্ছে না, ধুলোই পড়ে আছে। কারণ রাস্তাঘাটগুলো পাথরে বালিতে ভরা আর উঁচু নিচু। এত মানে ঝাঁকি হচ্ছিল টমটমে, মানে বলার মতো না, শরীর ব্যথা করছিল। তো যাই হোক, সাইডের দুই পাশে না ছোট ছোট ফুল হয়ে আছে গাছগুলোতে, জংলা ফুল, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। কিন্তু ধুলোবালির জন্য ফুলের সৌন্দর্যটা দেখা যাচ্ছে না। যদি বৃষ্টি পড়তো, পাতাগুলো একটু পরিষ্কার হতো, ফুলগুলোও খুব সুন্দর দেখা যেত। কিন্তু এই জঙ্গলটা না থাকতো, এক্সট্রা জঙ্গলগুলো, এই ফুলগুলিই থাকতো, জংলা ফুলগুলি দুপাশে তো হয়ে আছে, কিন্তু খালি ফুলগুলোই থাকতো, খুব সুন্দর লাগতো কিন্তু। আর রাস্তাটা যদি পাকা থাকতো। তো যাই হোক, এই রাস্তাগুলো পাকা করব, মানে মেন রুট বানাবে, এগুলো সুন্দর করবে। এক সাইড করে যাচ্ছে, যদি এটাও করবে, একটু সময় নেবে। আর তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে। আমরা যে জায়গাতে যাচ্ছি অষ্টমীসানের জন্য, এই জায়গাটার নাম হলো লেতুরি। তো এখানে আমাদের দুধ ব্যাপারী কাকুদের ঘর আছে। এই জায়গাটা মুসলিমদেরই। তো রাস্তাটা কিন্তু পাকা নয়, একদম ধুলোবালি, দেখছি তো, কাঁচা রাস্তা, পুরোটা রাস্তায় ধুলো ভরা, উঁচু নিচু ধুলো পুরো। তো চারোদিকে কিন্তু খুব সুন্দর একটা সৌন্দর্য, কি চারোদিকে সুন্দর সবজি ক্ষেতি করা আছে। মুসলিমরাই এখন অনেক বেশি খেতি করে। তো চারোদিকে খেতিবাতি আছে ওদের, অনেকের মাখই খেতি, অনেকের ঘেহু, অনেকের মানে অনেক গাছপালা, শসা, তারপর মিষ্টি কুমড়, কাঁচা লঙ্কা, অনেক রকমের গাছপালা দেখতে পাবে। সাইড দিয়ে আমি ভিডিও করে যাচ্ছি টমটম থেকেই, দূর থেকে দেখতে পাবে। তো চলো দেখিয়ে যাই তোমাদেরকে, দেখতে থাকো, স্কিপ করলে দেখতে পাবে না কিন্তু। আগে মায়া গেলে একদম বাবার লোভে সাইকেলে 6 টাকা টিকিট 4 টাকা কেজি বেচতে হবে, 4 টাকা 2 টাকা কেজি। না তোরা হ্যাঁ দিদি আয়ুন আপনি চাই মোদি সরকারের ঘর বানায় লবণ কিনতে লাগবো, এখানে শাক সবজি পাওয়া যাবে, এটি খাইলে আরো বেমার হবো না, ভালো। এই চলা কলা খাবে
দেখছো কত টমটম আমরা পৌঁছে গেছি লেতরিতে। তো আমাদের টমটমে দুজন বয়স্ক মানুষ দেখতে পেয়েছে, তো তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়েছিল, কারণ খালি ছিল, তুলে নিয়েছে। তো যত পর্যন্ত আমরা টমটমে ছিলাম রোদের তাপটা বুঝতে পারিনি, বাতাস দিচ্ছিল, বাতাস লাগছিল। তো নামার সাথে সাথে এরকম গরম লাগছিল, আর রোদ্রের তাপ যা লাগছিল না, মানে শরীর পুড়ছিল। তো এখনই এমন লাগছে, মানে আরও তো অনেক টাইম থাকতে হবে। আর এখানে তো দেখছো পুরো খোলা জায়গা, বড় গাছপালা, ছায়া তেমন কিছুই নেই, পুরো জায়গাতেই বালি। তো বালিতে থাকবেই, জলের জায়গা যদি, এই বালিতেই সবাই আসে ফটোশ্যুট করার জন্য। আর আমার বালি হাতে পায়ে লাগছে, আমার শরীর কিরকির করছিল, আমারও ইচ্ছে করে ফটোশ্যুট করার জন্য, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি কোথায়, অ্যালার্জির জন্য। আমার একটু হাতে পায়ে বালি লাগলে আমি ক্লিন করব কখন, এরকম মনে হয়। তো টমটমে তো ধুলোবালি শরীরে, পুরো শরীরেই হয়ে আছে, স্নান করার কোনো মানেই হয় না আমার, এরকম মানে শরীর লাগছিল। তারপর এখন এখানে তো পুরো বালি, তো এখানে বালিতে সবাই বসে আছে কাপড় পেতে, বেড কাপড় পেতে, তিরপাল পেতে। তো চলো সামনে যাই। আর অনেক মানুষকে দেখতে পাচ্ছি, আমাদের পাড়া প্রতিবেশীও অনেক আছে, আমাদের কাকু আছে, সবাই আছে। চলো দেখাবো তোমাদেরকে সব কিছু ব্লগে, দেখতে থাকো। এখানেই থাকো।
মার হাতে মোবাইলটা দিয়ে আমি একটু জলে নেমেছিলাম, হাত পাগুলো ভিজিয়ে শরীরে জল ছিটা দিয়ে খুবই ভালো লাগলো। তো ক্যামেরাতে হাতটা দিয়ে রেখেছিল তাই ভিডিওটা ভালো হয়নি। তো মা আর জেঠিমুনি এখন পুজো দিচ্ছে, প্রথমে স্নান করে নিয়েছে, এখন জলে গিয়ে আবার পুজো দেবে। তো এখানে ছোট ছোট বাচ্চাগুলো যে দেখছো এগুলো সব মুসলিম বাচ্চা, ওরা তো আর এগুলো জানে না যে পুজোর জিনিসগুলো দেওয়ার সাথে সাথে ওরা নিয়ে চলে যাচ্ছে। আর যারা টাকা পয়সা দিচ্ছে, মানে টাকা পয়সা তো দিচ্ছে, মা গঙ্গাকে পুজোতে টাকা পয়সা দিচ্ছে, ওগুলো সব নিয়ে যাচ্ছে ওরা। দেওয়ার সাথে সাথে মানে গঙ্গাকে দেওয়া যেতে পারে না, ওরা নিয়ে যায়, খালি ফুলগুলো পড়ে থাকে আর সব নিয়ে যায়। প্রদীপগুলো যে দিচ্ছে, প্রদীপগুলো তেল ফেলে দিয়ে প্রদীপগুলো নিয়ে যাচ্ছে। তো ওরা এসব করছিল, তাই জেঠিমুনি কি করছে, ওদেরকে বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছে শরীরে, ওরা সবগুলো পালাচ্ছিল তখন। তো যাই হোক এগুলোই করছে ওরা। গোপালের সামনে ভোগ লাগিয়েছিল, ওখানে গীতা পাঠ করলো, তারপর কীর্তন করেছে, অল্প টাইম ওখানে বসলাম, নমস্কার দিলাম। তারপর ওখানে প্রসাদ মাখা করছিল, যে মার হাতে অল্প প্রসাদ দিয়েছে, ওখান থেকে আমি একটু নমস্কার দিয়ে প্রসাদ খেয়েছি। ওইটুকু আমি ভেবে নিয়েছি আমি আর খাবো না, ওইটুকু হয়ে যাবে আমার। তারপর আমার ফ্রেন্ডের মা আবার একটু হাতে দিয়ে গেল, তারপর ওটুকু খেয়েছি। আমার খেতে ইচ্ছে করে না, মানে ওখানে রোদ্রের তাপে শরীর জ্বালাপোড়া করছিল, খেতে একদম ইচ্ছে করছিল না। তো প্রসাদ হিসেবে অল্প অল্প খেয়েছি। তারপর মাকে বললাম বেশি মাখা করো না, আমি খেতে পারবো না, আমার খেতে ইচ্ছে করছে না, ঘরে গিয়ে খাবো। তারপর আমার জেঠিমুনি আর মা একসাথেই মাখা করেছে, একসাথে সব কিছু দিয়ে। আমি বললাম বেশি মাখা করো না, তো তারাও অল্প অল্প প্রসাদ খেয়েছে, যে তারপর আর খেতে ইচ্ছে করছিল না, তো অল্প অল্প খেয়েছে মাখাটা, তারপর অল্প অল্প ঘরে নিয়েছে প্রসাদ। তারপর ঘরে এসেছি, হাত পাগুলো ভালো করে ক্লিন করে তারপর ফ্যানের নিচে এখানে বারান্দায় বসে আছিলাম। ভাইয়ের সাথে বলছিলাম টমটম করে যাওয়াটা কত খারাপ, রাস্তাতে ফেসে যায় গাড়ি করে ভালো, মানে অটো করে যাওয়া ভালো এরকম বালির জায়গাতে। তারপর হঠাৎ করে ভাইয়ের চোখ এই সাপটাতে পড়ে। সাপটা নিচে টাইলসে বসে আছিল একদম পেঁচিয়ে, মানে ঠান্ডার জন্য, গরমের তাপ আজ অনেক দিয়েছে, তাপ মানে গরমটা পেয়ে এখানে বসে আছে। এই একটা সাপ এখন নতুন করে আসলো, এটা কিন্তু বাচ্চা, বেশি বড় নয়। আর একটা তো মারা গেছে, যেটা সব সময় থাকতো সামনে, ভয় পেয়ে কিন্তু সাপকে ক্ষতি করি না, বা সাপও আমাদেরকে ক্ষতি করে না। তা আমি যেমন সাপ দেখে ভয় করি, সাপটাও হয়তো আমার চিকরা চিকরি শুনে ওইও ভয় পাচ্ছে। তো যাই হোক, মানে সাপ দেখলে আমার কেমন একটা ভয় করে, আমি মানে বুঝাতে পারবো না, সত্যি বলছি। এটা চিকরা চিকরি কম করি, মানে দেখলেই আমার ভয় লাগে কখন মানে ও চলে যাবে ওর জায়গাতে, ওরও কিছু ক্ষতি না হোক বা আমাদেরও না হোক। তো বসে আছিল নিচে, তো আমি চিল্লাচ্ছি বলে বারান্দাতে মানে উঠে পড়েছে বারান্দা থেকে। তারপর ভাই আবার জল এনেছে, জল দিচ্ছে সাপের শরীরে যাওয়ার জন্য। আমিই বলছিলাম জল দিয়ে দিয়ে চলে যাবে, তো ওই জল পেয়ে তো আরাম পেয়েছে, যায় আর না, নিচে বসে আছে জলে, ওই ঠান্ডার জন্যই এসেছিল। তারপর ছোট ভাই আসলো, বলছে ফ্রিজে তরমুজটা আছে, কাটটি খাই। বলছি কাট খা। তারপর কাট করছে, বলছে ভিডিও কর, আমি চাকু দিয়ে কাট করব। চাকুটাও তো কত বড়, কত ভালো চাকু। আমি ওকে বলছি দা দিয়েই কাট, চাকুটা রেখে দিয়ে হাত কেটে যাবে আরো।
এটা দিয়ে ভালো করে কাটা যাবে না, এটা কেক কাটার চাকু। তো বলছে না এটা দিয়ে কাটবে। আমি বলছি ঠিক আছে কর, তোর যেটা ইচ্ছা। তারপর আমি আবার ভাত ডাল এসব বসিয়ে দিয়েছি, কারণ সকালে আজ বিস্কুট মুড়ি এসব দিয়ে চা খাওয়া হয়েছিল, ভাইদেরও খিদে পেয়ে গেছে। তো মা ঠাকুর সেবা দেওয়ার জন্য গিয়েছে, তো আমি রান্নাঘরে চলে এসেছিলাম, ভাত ডাল বসিয়ে দিয়েছি, ভাই তরমুজ কাট করছে। তারপর খিদে পাচ্ছিল, ওরা বলছিল। তারপর তো দই চিড়া মুড়ি সব কিছুই তো ছিল, তো এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি বলছি মাখা করে দিই, তোরা খা। তো ভাত ডালটা হোক, রান্না বাড়াটা হোক, পরে ভাত খাস। তো দেখো ভাইয়ের কথা, আমার কথা ভাইয়ের লাগলো এখানে, তো ওটা দিয়ে আর কাটতে পারছিল না, ডা নিল। তো ডাটা উপরে রেখেছে, ওটা আবার হাত কেটে যাওয়ার ভয় আছে, পিছলিয়ে চলে যাবে না। তারপর আমি আবার টাইট করে ধরছি নিচে। তো এখন দই চিড়া এগুলো মাখা করব, তারপর তরমুজ এগুলো দেবো ওদেরকে খেতে, তারপর রান্না বাড়া হলে ভাত খাবে। তো দেখতে থাকো। বেশি ভালো না, ফুফলা ভিতরটা। টুকরা কর, ওটি টুকরা কর। ওইটা থাক, বড়টা থাক। রাখ। চিড়া কলা দই মুড়ি এসব মাখা করে তারপর তরমুজ আঙুর ফল এসব দিয়ে দুনো ভাইকে খেতে দিয়েছি। মারটা আমারটা বাবারটা রেখে দিয়েছি, পরে খাবো, কারণ আমি এদিকে কাজ করছি। ভাতটা নামিয়ে নিয়েছি, ডালটা পুরন দিলাম, ডালে দিয়েছি টমেটো। তো বেগুন ভাজা করব, তো ওদেরকে দিব খেতে, ওদের খিদে পেয়েছে, এটুকু খাওয়াতে আর তো পেট ভরবে না। তো মারটা ফ্রিজে রেখে দিব, আমারটা খাবো এখন। তো বাবারটাও রেখে দিয়েছি। মা বলছে যে আমি তো দই চিড়া মুখে খেয়েছি ওখানে, ওখানে আর খাবো না, তরমুজটাই খাবো। তো ওটাই আর মা রেখে দিয়েছে ফ্রিজে, বাবারটাও বাবাকে পরে দিব, ফ্রিজে রেখে দিয়েছি। আমারটা নিয়ে এখন বসলাম খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, লাইক শেয়ার করবে। বাই বাই।